নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছেন কুমার সুবীর। ভারত এখন যে উন্নত মানের সামরিক অস্ত্র তৈরি করছে তার আওয়াজ পাকিস্তান থেকে চীন থেকে ব্রিটেন পর্যন্ত আওয়াজ শোনা যাবে। ভারত ড্রোনকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, যুদ্ধ শুধু এবার আকাশপথেই হবে। ট্যাঙ্কের প্রয়োজনই পড়বে না, ট্যাঙ্কের গোলা বা স্থলভাগে সৈন্যের প্রয়োজনই হবে না। আকাশপথে মিসাইল ড্রোন দিয়েই যুদ্ধ হবে। আপনারা এখনো পর্যন্ত ইরানের ড্রোনকে দেখেছেন ধ্বংসাত্মক রূপে, কিন্তু ভারত যেসব ড্রোন তৈরি করছে ইরানের থেকেও 10 গুণ শক্তি সম্পন্ন। তার স্পিড এবং উচ্চতা যা কোনো ডিফেন্স রাডারেই ধরা পড়বে না। একদিকে এই ড্রোন এক দৃষ্টিতে শত্রুপক্ষের সমস্ত কিছু দেখে গোয়েন্দাগিরি করবে, আরেকদিকে টার্গেট সেট করে শত্রু দেশকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। সেই কারণে যুদ্ধ এখন আকাশপথেই হবে, স্থলভাগের কোনো প্রয়োজনই পড়বে না। টেকনোলজিকে ভারত যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা দেখে গোটা বিশ্ব থরথর করে কাঁপবে। ভারত এখন থেকেই অত্যাধুনিক নেক্সট জেনারেশনের কাজ শুরু করেছে। তার মধ্যে মিসাইল, ড্রোন এবং লড়াকু বিমানও রয়েছে। এটা কোনো সাধারণ ড্রোন নয়, নেক্সট জেনারেশনের অত্যাধুনিক ড্রোন, যার নাম লার্সেন অ্যান্ড টুব্রো, যা এলএনটি নামেই সবাই জানে। পরমাণু ডুবোজাহাজ থেকে শুরু করে এয়ার ডিফেন্স রোবট, নাম হচ্ছে তীর, অপারেশন সিঁদুরে প্রচুর কাজ দিয়েছে। মিসাইল, ড্রোন, যুদ্ধ বিমান কাউকেই ঢুকতে দেয়নি আকাশপথে। শত্রুপক্ষের মুহূর্তের মধ্যে তাকে চিহ্নিত করে আকাশেই তাকে বিনাশ করে দেয়, যার জন্য অপারেশন সিঁদুরে পাকিস্তানের কোনো মিসাইল, ড্রোন কিংবা যুদ্ধ বিমান ভারতে ঢুকতেই পারেনি এবং 100% সফল হয়েছে। এখনো পর্যন্ত কোনো দেশের এয়ার ডিফেন্স 100% সফলতা পায়নি। এই তীরের আরেকটা বৈশিষ্ট্য হলো শত্রুপক্ষকে ধ্বংস করে আবার ফিরে চলে আসে এবং সেটাকে আবার ব্যবহার করা যায়। সেই কারণে অনেক খরচা কমে যায়। আগে যেমন শত্রুর বিমানকে ফায়ার করে নামাতে হতো, তাতে সাকসেস রেট ছিল খুবই কম, কিন্তু এই তীর শত্রুপক্ষের বিমান, ড্রোন বা মিসাইলকে পরখ করে টার্গেট ফিক্স করে ধ্বংস করে। আমাদের সৈন্যবাহিনীর যে অপারেটররা যারা ডিফেন্স রাডারের তীরকে অপারেট করে তাদের পক্ষে খুব সুবিধে হয়ে গেছে। বিশেষ করে এরা মাঝ আকাশের দিক পরিবর্তন করতে পারে। রাশিয়া থেকে আনা S-400-এরও এত ফেসিলিটি নেই। ওটা যে খারাপ তা বলছি না, কিন্তু তার থেকেও ভালো আমাদের এই ডিফেন্স রাডার তীর। ভারত টেকনোলজিতে যা উন্নতি করছে তাতে সামনের দিনে অন্য কোনো দেশ থেকে আমাদের আর আগ্নেয়াস্ত্র কিনতে হবে না, বরং আমাদের নিজেদের তৈরি সামরিক অস্ত্র কেনার জন্য লাইন দিচ্ছে অন্যান্য দেশ। ইসরায়েলের মতন টেকনোলজিতে এত উন্নত দেশ এখন আমাদের ড্রোন কিনছে ইসরায়েল। বিশেষ করে ভারত ড্রোনের ক্ষেত্রে যা উন্নতি করেছে, স্পিড 2000 কিলোমিটার/আওয়ার, যা এখনো কেউ পৃথিবীতে তৈরিই করতে পারেনি। সামনের যা দিন আসছে তাতে বর্ডার সিকিউরিটি ফোর্স ছাড়া সামনাসামনি যুদ্ধ করার জন্য কোনো সৈন্যকে নিতেই হবে না এবং যুদ্ধ বিমানে পাইলটের প্রয়োজনই হবে না। পুরোটাই স্ট্রং রুমে বসে অপারেট করা যাবে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব। শত্রুপক্ষের কোনো মিসাইলকে ধ্বংস করার পরিবর্তে পাশ দিয়ে চলে যায়, প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে যায়, তীর সেটা রেকর্ড করে নেয় এবং তাকে ধ্বংস করে ফেলে। আমার সেই মিসাইলটি ঘুরে চলে আসে। এইভাবে বারবার ইউজ করা যায়, এতে কোটি কোটি টাকার সাশ্রয় হয়। এলএনটি এমন সমস্ত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করছে যাতে করে ভবিষ্যতে আমাদের কোনো বাইরের দেশের থেকে আর অস্ত্রশস্ত্র কিনতেই হবে না। তাতে আমাদের হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে, বরং ওই সব অস্ত্রশস্ত্র বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লাভ করব। এলএনটির এখন নতুন ভার্সন নেক্সট জেনারেশন তৈরি করছে, যা মাটির কাছাকাছি থেকে কয়েক মিটার উপর দিয়ে যাবে, যাতে করে এয়ার ডিফেন্স সিস্টেমে ধরাই পড়বে না, উল্টে তাকেই ধ্বংস করে দেবে। এলএনটি নেক্সট জেনারেশনের অত্যাধুনিক ড্রোন তৈরি করছে, যা দেখে অনেকেরই চোখ কপালে উঠে যাবে। এই ড্রোনগুলো মাটির কাছাকাছি দিয়ে গিয়ে শত্রুপক্ষকে গিয়ে আক্রমণ করবে, যা এয়ার ডিফেন্স রাডারের ধরার ক্ষমতাই নাই, এবং টার্গেটে গিয়ে ধ্বংস করে আবার ফিরে চলে আসবে। সেই জন্য একটা ড্রোনকে বারবার কাজে লাগানো যাবে। ভারতের প্রজেক্ট উষা এআই
ডিফেন্স সিস্টেম ড্যামি টেস্ট করার জন্য এদেরকে তৈরি করা হচ্ছে। বিপক্ষকে কিভাবে অ্যাটাক করতে হবে তার মহড়া এআই সিস্টেম দ্বারা রোবোটিকভাবে তৈরি করা। এটা ভীষণ চালাক, শত্রু দেশের যুদ্ধ বিমানকে নকল করতে ভীষণ ওস্তাদ। কিন্তু ভারত এখন বিকল্প, সস্তা এবং ভরসাযোগ্য অস্ত্র বিক্রি করবে। যেমন ভিয়েতনাম, ফিলিপিন্স, আফ্রিকার বিভিন্ন দেশ এই অস্ত্র কেনার জন্য লাইন দিয়েছে। এবার পৃথিবীর ছোট বড় দেশ আমাদের কাছ থেকে এইসব অস্ত্র কিনবে, তার থেকে আমাদের বিদেশি ডলার বাড়বে। এগুলো রণনীতিক ব্রহ্মস। যেই সব দেশ এই অস্ত্র কিনবে তারা আমাদের বন্ধুও হয়ে যাবে। চীন আর ভারতের বিরুদ্ধে এক গোষ্ঠী তৈরি করা যাবে। ভারতের তৈরি করা তীর একদম নিশানায় গিয়ে লাগবে। এবার এটা রোমাঞ্চকর হয়ে উঠবে। ভারতের তীর বনাম ব্রিটেনের মিসাইলকে ধরাশায়ী করে ছাড়বে। ফিলিপিন্সকে বিক্রি করে এর অধ্যায় আগেই শুরু করে দিয়েছে। তীর এবার সুন্দর সামনের অধ্যায় লিখতে যাচ্ছে। এ দুনিয়ার বাজার দখল করে নেবে। ব্রিটেনের তৈরি হলো এটা বাঁশি। পৃথিবীর 40টা দেশের সৈন্যরা এই বাঁশির শিক্ষা নিয়ে এসেছিল। ব্রিটেনের তৈরি এই বাঁশি একসময় সারা পৃথিবীতে রাজ করেছিল, কিন্তু বলে না প্রত্যেকের রাজ একদিন শেষ, তাই বাঁশির দিন শেষ হয়ে গেছে। এখন তীরের রাজ শুরু হবে। সারা পৃথিবী দখল করে নেবে এই তীর। ব্রিটেন আমাদের আত্মনির্ভরতা ও সাপ্লাই দেরি করত, সেই কারণে আমরা এখন নিজেই নিজের নির্ভরশীল। ব্রিটেন এর সাপ্লাই আটকে দিত। বাঁশি ব্রিটেন থেকে আসতো। যে কোনো ছোট বড় সমস্যার জন্য তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো।